25 এপ্রিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনে ডিনার চলাকালে হঠাৎ গুলির ঘটনার সঙ্গে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কোনো সম্পর্ক নেই এবং এটি একা একজন হামলাকারীর কাজ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার সময় ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠিত ডিনারে ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ প্রায় 2600 অতিথি উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দ ও গোলযোগের পর নিরাপত্তা বাহিনী দ্রুত সবাইকে সরিয়ে নিয়েছিল। এ সময় ট্রাম্প অক্ষত ছিলেন এবং কোনো অতিথির আহত হওয়ার তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, এটি সম্ভবত একজন একক হামলাকারীর কাজ এবং আমি মনে করি না এই হামলা ইরান যুদ্ধের সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, হামলাকারী বলরুম থেকে অনেক দূরে ছিল এবং ভেতরে প্রবেশ করতে পারেনি। তার ভাষ্য, সে ধরা পড়া পর্যন্ত বলরুমের দরজা পর্যন্ত পৌঁছাতে পারেনি বা ভাঙতে পারেনি। ট্রাম্প জানান, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র বহন করছিল। আমার ধারণা সে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং মানসিকভাবে অসুস্থ। এদিকে কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজন ব্যক্তি ক্যালিফোর্নিয়ার 31 বছর বয়সী কোল টমাস অ্যালেন। তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান, একাধিক ছুরি এবং একটি বুলেট প্রুফ ভেস্ট পাওয়া যায়। ফেডারেল প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিকে 27 এপ্রিল আদালতে হাজির করা হবে। এদিকে এফবিআই জানিয়েছে, তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনার তদন্ত করছে এবং সন্দেহভাজনের পটভূমি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর পুরো অনুষ্ঠান বাতিল করা হয় এবং পরে নতুন করে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। শুরুতে ট্রাম্প ডিনার চালিয়ে যেতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ বলছে সম্পূর্ণ সত্য উদ্ঘাটনে সময় লাগবে।